এই দুনিয়ার আগুন সামান্য কাঠের আগুন, খড়ির আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, হাত দিলে হাত জ্বলে যায়। কিন্তু এই দুনিয়ার আগুনের চাইতে ৭০,০০০ গুণ পাওয়ারফুল আগুনে তোমাকে জাহান্নামে জ্বালাবে। যদি নামাজ না পড়ো, আল্লাহর দিকে যদি না আসো, আল্লাহর ডাকে যদি আহ্বানে সাড়া না দাও, কোরআনের দিকে যদি না আসো, ৫ ওয়াক্ত নামাজ যদি তুমি জামাতে আদায় না করো, শুনে নাও মুসলমান, মুত্তাকির ২ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। ও দুনিয়ার মানুষ, প্রাথমিক পর্যায়ে ব্যক্তি জীবনে নামাজ কায়েম করা লাগবে। আগে ব্যক্তি জীবনে, এরপরে পারিবারিক জীবনে, এরপরে রাষ্ট্রীয় জীবনে নামাজটা কায়েম করা লাগবে। এবার আসেন, ১ ওয়াক্ত নামাজ যদি কাজা করেন, শুনে নেন, আপনাদের উদ্দেশ্যেই বলছি যুবক, ও যুবক, আমার কথাগুলো ভালো করে শুনে নেন। দুনিয়ার সামান্য আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এই আগুনের সামনে হাত রাখতে পারেন না। কিন্তু জাহান্নামের আগুন, এই আগুনের চাইতে ৭০,০০০ গুণ পাওয়ারফুল আগুন হবে। এই দুনিয়ার আগুনটা তো লাল হয়, হলুদ হয়, কিন্তু জাহান্নামের আগুনটা এত পাওয়ারফুল, ওই আগুনটা কালো কুসকুসি আগুন হবে। ওই আগুনের মধ্যে যারা যাবে, ১ ওয়াক্ত নামাজ কাজা করলে ২,৮৮,০০,০০০ বছর, কেউ ৮৮,০০০ বছর বলেছে। ও দুনিয়ার মানুষ, একটা মিনিট দুনিয়ার সামান্য আগুনে হাত রাখতে পারেন না, কিন্তু এই জাহান্নামের আগুনে ২,৮৮,০০০ বছর তোমাকে জাহান্নামে জ্বলা লাগবে ১ ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। কেমনে সহ্য করবেন যুবকেরা, কেমনে সহ্য করবেন যুবকেরা? আমারে ভুল বুঝেন না, বুঝানোর জন্য বলি, ও মুসলমান, ব্যক্তি জীবনে নামাজটা আগে কায়েম করা লাগবে। আজকে আপনাদেরকে বলি, বিজ্ঞান বলতেছে, ডাক্তাররা গবেষণা করে বের করেছে, বর্তমানে মানুষ এখন বাঁচবে এভারেজ ৫৫-৬০ বছর। অথচ আল্লাহ বলে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এই পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ বলতেছে, কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে কেউ জানে না। অথচ বিজ্ঞান বলতেছে এভারেজ ৫৫-৬০। এখন আমার প্রশ্ন হলো, আমি বিজ্ঞানেরটা ধরে নিলাম, এইবার আপনি বুকে হাত দেন, আপনার তো ৪০ পার, আপনার তো ৩০ পার। ৪০ যদি পার হয়ে যায়, আর তো বাকি আছে ১৫ বছর। ৩০ যদি পার হয়ে যায়, আর বাকি আছে ২৫ বছর। ৫০ যদি পার হয়ে যায়, আর আছে ৫ বছর। ও কপাল পোড়া মুসলমান, এখনো কি আপনার মসজিদে আসার সময় হয়নি? বিজ্ঞানের কথাটাই যদি আমি ধরি ৫০-৫৫, তো এমনও মানুষ আছেন ৩০ বছর হয়ে গেছে আর ২৫, ৪০ বছর হয়ে গেছে আর মাত্র ১৫। এখনো কি আপনার সময় হয়নি মসজিদে আসার? কেন মসজিদে আসবেন না? কেন গোলামি করবেন না? কেন নামাজ পড়বেন না? কয়েকদিন আগে করোনা ভাইরাস গেল বাংলাদেশ থেকে, গোটা পৃথিবীর থেকে। একটা লোকের যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাকে হসপিটালে ভর্তি করলে ২৪ ঘন্টা অক্সিজেন দিলে ৪৮০০ টাকা অক্সিজেনের বিল, ঘন্টায় ২০০ টাকা, ২৪ ঘন্টায় ৪৮০০ টাকা অক্সিজেন। আপনাদের বোঝানোর জন্য বলছি, এটা লোকাল হসপিটালের অক্সিজেনের বিল। যদি হসপিটালটা স্কয়ার হয়, ইউনাইটেড হয়, তাহলে বিল আরো বেড়ে যাবে। এটা লোকাল হসপিটালের একদিনের অক্সিজেনের বিল ৪৮০০ টাকা যদি হয়, তাহলে ১ মাসের অক্সিজেনের বিল হয় ১,৪৪,০০০ টাকা। এবার আপনারা বুকে হাত দেন, ১,৪৪,০০০ টাকা যদি ১ মাসের অক্সিজেনের বিল হয়, অনেকের বয়স তো ৫০ বছর। ৫০ বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? ওই হসপিটাল থেকে রোগী বার করতে গেলে অক্সিজেনের বিল পরিশোধ না করলে রোগী বার করতে দেয় না। আমার আপনার বাড়ি বিদ্যুৎ জ্বলে, মাস শেষে বিল পরিশোধ না করলে বিল কেটে দেয়। ৫০ বছর তো আপনি আল্লাহর দেওয়া অক্সিজেন খাচ্ছেন। একটা দিনও কি কোনো ফেরেশতা এসে বলেছে, কোন ফেরেশতা এসে বলেছে ৫০ বছরে এত টাকার অক্সিজেন খাইছে, বিল দেয়, নাইলে লাইন কাটা? এ কথা কেউ বলেছে? কেন পড়বেন না নামাজ? কেন পড়বেন না নামাজ? ও যুবক শোনো, আপনাদেরকে বলছি,
মাসের মধ্যে 8 বার ডায়ালিসিস করা লাগে। যাদের কিডনি ড্যামেজ, একবার ডায়ালিসিস করলে সর্বনিম্ন 2000, 8 বার ডায়ালিসিস করলে 2000 ধরে হিসাব করলে 16,000 টাকা এক মাসের ডায়ালিসিসের বিল। কিন্তু গবেষণা করে বের করে গিয়েছে একটা সুস্থ মানুষের দেহে আল্লাহ দৈনন্দিন 3 বার ডায়ালিসিস করে। তাহলে দৈনন্দিন 3 বার ডায়ালিসিস করলে মাসে হয় 3,390 বার, আর 90 দুগুণ 1,80,000 টাকা যদি এক মাসের ডায়ালিসিস বিল হয়, 50 বছর আপনার 30 বছর বয়স কত ডায়ালিসিস আমার আল্লাহ করেছে বিনামূল্যে। কেন পড়বেন না নামাজ? একটা কুত্তাও তো নেমু খারামি করে না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাগ করেন না, এখানে শিক্ষিত জ্ঞানী গুণী সুধীবৃন্দ, বাইরে কুত্তা পোষেন আপনারা? কুত্তা পোষেন না? বোঝানোর জন্য বলছি। এক লোক একটা কুত্তা পুষছে, বাড়ির মধ্যে কুত্তাটা আছে। বাড়ির মালিক গরুর গোশত দিয়ে দুপুরে রান্না করে, মেন রান্নাঘরে ডাইনিং টেবিলে বসে আচ্ছা করে গরুর গোশের হাড় দিয়ে সাইটেছে। এখন ওই কুত্তাটা উঠোনের মাঝখান থেকে অপলক দৃষ্টিতে মালিকের দিকে তাকায়, আমার মালিক কখন ছাড়বে আর আমি কখন খাবো। এখন আপনারাই বলেন, আমরা যারা মালিক 700 টাকা গরুর গোশের কেজি হাড়ের গায়ে থাকতে কি ছেড়ে দেই? এ কথা কানা? আমরা যারা মালিক 700 টাকা গোশের কেজি হাড়ের গায়ে থাকতে কি ছেড়ে দেই? সাইটে মুইসে সুইসে দাঁতে যখন আর পারে না তখন বলি ফি সাবিলিল্লাহ তুই খা। কুত্তাটা শুকনো হাড় পেয়ে অকৃতজ্ঞ না, শুকনো হাড়টা খড়মড় খড়মড় করে চিবাইয়া আকাশের দিকে তাকাইয়া মালিকের কৃতজ্ঞতা স্বীকার করে, ও মালিক তোমার কৃতজ্ঞতা স্বীকার করি। এবং বাড়ির আলার দিকে তাকায়, ও মালিক তোমারও কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ তোমার বাড়ির মাছের কাটা, তোমার বাড়ি শুকনো হাড্ডি খাইছি, নিমু খারামি করব না। ও মালিক আপনি নিশ্চিন্তে রাতের বেলায় ঘুমান, এই বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব আমার। সারা রাত ঠান্ডা গরম বর্ষা ঝড় তুফানে কুত্তাটা বাড়ির চতুর্দিক দিয়ে পাহারা দেয়, সিকিউরিটির দায়িত্ব পালন করে। হঠাৎ রাত 1টার দিকে একদিন অচেনা এক আত্মীয় আসছে। অচেনা লোক যদি বাড়িতে আসে, কুত্তা কি ভালো ব্যবহার করে? অচেনা লোক বাড়িতে আসছে, কুত্তাটা তার ব্যক্তিগত ভাষায় ওরে ধমক মারছে, তুই কেনা তার মানে করছে ঘেউ ঘেউ, কিন্তু উদ্দেশ্যটা এই, তুই এতটা দিয়ে এখানে কেন, কিনা তুই যেই ধমক মারছে তখন ওই আত্মীয়টা 2 মাইল বেগে ধমক মারছে, কুত্তাটা তখন টেনশনে পড়ে গেছে। কুত্তাটা চিন্তা করতেছে, আচ্ছা এ যদি চোর হবে তো চিল্লাবে না, চোর যদি হবে চাপনিতে নিঃশব্দে চুরি করে চলে যাবে, এ চিল্লাচ্ছে কেন? নিশ্চয়ই লোকটা চোর না, আমি হলাম বাড়ির ম্যানেজার, আরে ধমক দিয়ে আর পাওয়ার পাইলো কোন জায়গায়? নিশ্চয়ই লোকটা চোর না, এ বাড়ির সাথে ওর গুড আন্ডারস্ট্যান্ডিং আছে, গুড রিলেশন আছে, এ লোকটা চোর না। কাজী কুত্তাটা আর ধমক দেয় না, চিন্তা করে চোর হলে চিল্লাচিল্লি করে না, এ যেহেতু চিল্লাচ্ছে মনে হয় লোকটা চোর না। আস্তে করে আউটসাইড দিয়ে বাড়ির ভিতরে যে ওই দরজার কাছে যে স্পেশাল সংকেত দিয়ে মালিককে ডাক দিচ্ছে। অন্যদিন অন্য সময় ডাক একরকম, আর মালিক মহাজনের সময় কথা বলে যখন, তখনকার ডাক একরকম। একটা স্পেশাল সংকেত দিয়ে, মালিক দেখো তোমার বাড়িকে যেন একটা স্পেশাল ডাক। অন্যদিন তো ঘেউ ঘেউ করে, কিন্তু এটা স্পেশাল ডাক, দেখো কি একটা আইছে দেখো। আর মালিক যারা, এরাও বুঝতে পারে যে এই ডাকটা তো সব সময় দেয় না, নিশ্চয়ই কোনো গন্ডগোল হইছে। মালিক আস্তে করে 5 হাতিয়ারটা লাঠি নিয়ে কুত্তার পিছ যেয়ে বাড়ির মেন পাঁচিলের দরজা খুলে লাঠি উঁচু করে, আমার শালীন ননদের চাস্তো ভাইয়ের আপন খালাতো ভাই, বুঝেন না আপনারা? আমার শালীন ননদের চাস্তো ভাইয়ের আপন খালাতো ভাই, কুত্তা এত বড় একটা নিকট আত্মীয় আমার বাড়ি আসছে, তুই কি বেয়াদবি করেছিস? হাতের লাঠিটা দিয়ে তোর মাথা ভাঙবো, হাতের লাঠিটা দিয়ে তোর মাথা ভাঙবো। আগে লাঠিটা এদিকে ছিল, এখন এইদিকে ঘুরাইছে কুত্তার দিকে।
কুত্তা, আমার শালীর ননদের স্বাস্থ্য ভাইয়ের আপন খালাতো ভাই, তুই কি বিয়াদবি করেছিস? ও আমার আত্মীয়। দেখবেন ওই কুত্তাটা দৌড়ায় না, পালায় না। মালিক যখন লাঠি উঁচু করে, কুত্তাটা তার মাথা আর পাও দুটো মালিকের পায়ের কাছে নোয়াইয়া দেয়। এ কথা কন না কেন? এ জোরে বলেন। তার মাথা আর পাও দুটো মালিকের পায়ের কাছে নোয়াই দিয়ে বলে, মালিক তোমার বাড়ির হাড় খাইছি, তোমার বাড়ির মাছের কাটা খেয়েছি, নিমুখ হারামি করবো না। তোমার আত্মীয়র সাথে বিয়াদবি হয়েছে, তোমার হাতের লাঠি দিয়া যা শাস্তি দিবা দাও, আমি মাথা পেতে নেব। কুত্তাটা মাথা নোয়াইয়া দেয়। ও মুসলমান, বোঝানোর জন্য বলছি, সামান্য শুকনা হাড় খেয়ে ঠান্ডা গরম বর্ষা ঝড় তুফানে বাড়িটা পাহারা দিল, আবার আত্মীয়র সাথে বিয়াদবি হওয়ার কারণে মালিকের পায়ের কাছে মাথা নোয়াইয়ে দিয়ে যদি এই রকম গোলামি করতে পারে, সামান্য শুকনো হাড় খেয়ে, এবার আপনারা বলেন, মাঠ ভরা ধান খান, পুকুর ভরা মাছ খান, এই গাছ ভরা আম খান, এত নাজ নিয়ামত খান, আমার আপনার কি উচিত না এই কপালটা মালিকের সামনে 5 বার নত করা? জোরে বলেন উচিত না? আরো জোরে বলেন উচিত না? একটা হাড় খেয়ে যদি কুত্তাটা তার মালিকের পায়ের কাছে মাথা নোয়া দিতে পারে, আপনি এত নাজ নিয়ামত খান, কেন নামাজ পড়বেন না? যুবক, আপনাদেরকে বলছি, যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। বলবেন, হুজুর এটা আবার কি কথা বললেন? আমি যা বলি বুঝায় বলি, কাউরে বাকি রাখি না। মনে করেন আমার বাম পাশে 90 বছরের দাদা, বোঝানোর জন্য বলছি, 90 বছরের দাদা, আর ডান পাশে 5 মাসের একটা শিশু বাচ্চা। জাস্ট উদাহরণ দিচ্ছি। 5 মাসের বাচ্চার গালেও একটাও দাঁত নেই, 90 বছরের দাদার গালেও একটাও দাঁত নেই, দুজনই ফোকলা। কারোর গালে দাঁত নেই, 5 মাসের বাচ্চার গালেও দাঁত নেই, 90 বছরের দাদার গালেও দাঁত নেই। 5 মাসের বাচ্চাটা যদি কুতু কুতু দেয়, শাশুড়ি দেয়, বাচ্চাটা হা হা করে হাসবে না? এত সুন্দর করে হাসে ওর মা, ওর বাবা, ওর দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন। দেখবেন এই ফোকলা দাঁতের হাসি দেখে পায়ের থেকে মাথা পর্যন্ত চুমা খায়। এত মজা লাগে ফোকলা দাঁতের হাসি। বাদ দিলাম, তাহলে 5 মাসের হাসি দেখলে পাত থেকে মাথা পর্যন্ত চুমা খাইছেন। এবার আসেন 90 বছরের দাদার গালেও দাঁত নেই, দাদারেও যদি কাতুকুতু দেই আর দাদাও যদি হা হা করে হাসে, কয়জনা চুমা খাবেন? কথা কেউ কি খাবেন? কেন? দাদার গালেও দাঁত নেই, 5 মাসের বাচ্চার গালেও দাঁত নেই। বাচ্চাটার হাসি দেখলে পায়ের থেকে মাথা পর্যন্ত চুমা খাইলেন, দাদার হাসি দেখলে কেন? একটি কারণ, এই ছোট্ট বাচ্চার হাসিটা বড্ড মজা লাগে, ফোকলা এই বড়ুস দাদার হাসি ভ্যান ভ্যানানি ভাল লাগে না। তো আল্লাহ বলতেছে, যৌবনকালের ইবাদতটা ওই 5 মাসের বাচ্চার হাসির মতো আমি আল্লাহর কাছে আকর্ষণীয়। কারণ কি? কারণ তোমার দাঁত আছে, শক্তি আছে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। প্রত্যেকটা তাসবিহ সহি পড়তে পারো, স্ট্রংলি রুকু, স্ট্রংলি সিজদা। কিন্তু যাদের বয়স হয়ে গেছে, গালে দাঁত নেই, কথা কানা। এই জন্যই তো যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। কারণ তুমি সুবহানা রাব্বিয়াল আ'লা স্ট্রংলি বলতে পারো, সুবহানা রাব্বিয়াল আযীম সহি বলতে পারো, কিন্তু যার দাঁত নেই সে কি বলবে? এখন তাই বলে বুড়ো চাচাদের রাগ করার কোনো কারণ নেই। আমার মুরব্বীদের জন্য ঔষধ আছে, শোনেন। অনেক মুরব্বী যাদের গালে দাঁত নেই, এরা টেনশন করছে, হুজুর তাহলে আমরা ধন্য ধন্য করলে আমাদের কি লাভ নেই? হ্যাঁ, লাভ আছে। ওনাদের লাভ কি? এটাও একটু ব্যাখ্যা নিয়ে নেন। বাইরে আমাদের দেশে যারা সরকারি চাকরি করে 40 বছর পর রিটায়ার্ড হয়, অবসরে যায়। আর অবসরে যাওয়ার পরে দেখবেন সন্তানেরা যদি নাও খাইতে দেয়, বুড়ো বুড়ি টেনশন নেই, পেনশনের টাকা ভাঙে, পান সুপারি খায়, আনন্দে মাশগুল থাকে, কোনো টেনশন নেই, পেনশনের টাকা পায়। ও ভাই, 40 বছর চাকরির পরে বয়সকালে পেনশনের টাকা পায়। এই উদাহরণটা দেওয়ার কারণ, আপনার যৌবনকালের নামাজটা যদি সহিশুদ্ধ থাকে, যৌবনকালের ইবাদতটা তাসবিহগুলো যদি সহিশুদ্ধ থাকে, বয়সকালে দাঁত না থাকলে ভব ভব করলে ওই যৌবনকালের ইবাদতের পেনশন বয়সকালে জমা হবে।
একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? এই জোরে বলেন পড়বেন তো ইনশাল্লাহ? একটু দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন, বলেন আল্লাহ আগামী ফজর থেকে স্বেচ্ছায় সজ্ঞানে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন।